চলার পথে দেখেন আপনার পাশে কেউ নাই, কাছে কেউ নাই, তখন আপনার মন বলে আমি তো সবার বিপদে থাকি, আমার বিপদে নেই কেন? আল্লাহ তাআলা বলে আমি সরাই রেখেছি। আল্লাহ কেন? আমি না ওর বিপদে ছিলাম, আমার বিপদেও থাকবে না? রব বলে যে ওদের বিপদে সাহায্যকারী হিসেবে আমি তোকে পাঠিয়েছি, আর তোর সাহায্য করার জন্য তোর রব আমি আছি। সুবহানাল্লাহ। তোকে যদি ওরা সাহায্য করে ফেলে ওই সওয়াবটা কেটে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আমি করেছি তুই করেছস, আমি খাওয়াইছি তুই খাওয়াইছস, শেষ। আমি আল্লাহ তোর এটা কাটাকাটি করতে চাচ্ছি না, সেজন্য তাদেরটা তারা করে যা, সওয়াব তুই পেয়ে যা। করে ফেললে তো কাটাকাটি হবে, তোরটা আমি দিব। তুই একটু কষ্ট করে ধৈর্য ধরে ঈমানটা নিয়ে তুই কবরে আয়, হাসরে আসলে বাকিটা আমি আল্লাহ তোকে বুঝাই দিব। কল্পনার চাইতে বেশি দান করব। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ এবং রাসূল কারো জিনিস বাকি রাখে। ঠেকায় পড়লে যে মানুষ পাওয়া যায় না, কাছের মানুষ দূরে চলে যায়, এমন পরিস্থিতি আছে কি নাই? অন্যের বিপদ আপনি লাগবেন, আপনাকে কাজে লাগে ঠিকই, কিন্তু আপনার বিপদ আপনি কাউরে ভাবেন না, দেখেন। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কি নিয়ে যাব রবের দরবারে, রবের কাঠগড়ায়, রবের সামনে? তখন আর নিজের ভিতর অস্তিত্ব থাকবে না, হৃদয়ে প্রাণ থাকবে না, তৃষ্ণার্ত হৃদয় হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। কারণ আপনার জায়গায় আপনি, আমার জায়গায় আমি, যার যারটা সে তো জানি কতটুক ভালো আমরা করেছি। একটা যদি সওয়াব করি কোন রকম, 10টা গুনাহ করতে আপনার আমার দেরি লাগে না। একবার উপকার করি 10,000 বার আমরা আপনার খোঁটা দিয়ে তাকে স্মরণ করে দিই। কথা বলেন ঠিক কিনা? এই